8 হরফে আকার নাই। কয় হরফে আকার নাই? চিন্তার কোনো কারণ নাই। কুরআন শুদ্ধ হবে ভাই। সবাই ভালো করে খেয়াল করেন। আরবি হরফ 29টি। 29টি হরফের মধ্যে কয় হরফে আকার নাই? কিয়ামত পর্যন্ত এই 8 হরফে আকার দেওয়ার পরেও আকার উচ্চারিত হবে না। খেয়াল করছেন সবাই? খ জবর খ, খ জবর। এখন যদি আমরা বলি খ জবর খা, হবে? অশুদ্ধ হবে, গুনাহ হবে। কিন্তু আমরা অনেক মানুষ মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাস হবে? আমরা যদি খান্নাস অশুদ্ধ করি আমাদের কি সব হবে না গুনাহ হবে? খা জবর কি খা না খ? আমরা কি শিখলাম? কয় হরফে আকার নাই? খ জবর কি খা না খ? কিয়ামত পর্যন্ত জবর আকার ছাড়া পড়তে হবে। এই জবর আকার খ জবর খা হবে না খ হবে? খা বলা যাবে? আবার অনেকে আমরা ভুল করি র জবর রা। বিসমিল্লাহির রহমানির রাহিম, রাহিম হবে না রহিম হবে? র জবর কি র না রা? যদি আকার দিয়ে পড়ি আমাদের পড়া কি হবে? অশুদ্ধ হবে। র জবর কি লা হবে? র জবর র জবর র। আবার বলেন, সবাই বলেন র জবর রা। রা হবে? কি হবে? মাশাআল্লাহ। খ জবর খা, খা হবে না খ হবে? খা বলা যাবে? সাদ জবর স। এখন যদি আমরা সাদে আকার দেই তা কি হবে? সা। আসলে কি সা হবে? কয় হরফে আকার নাই? আর কি আকার উচ্চারণ হবে? সাদ জবর স। আবার বলেন, সবাই বলেন হাত জাগাইয়া নাম কি? সা হবে? দাদ জবর দ। আবার বলেন, আবার বলেন। এখন যদি আমরা আকার দেওয়া হয় দা হয়, আসলে কি দাদ জবর কি দা হবে? দাদ জবর। সবাই কি ভালো করে খেয়াল করতেছেন? আকার দেওয়ার কারণে দা, কিন্তু আকার উচ্চারণ হবে দাদ জবর দ। কিয়ামত পর্যন্ত আকার দেওয়ার পরেও দা হবে দ, দই থাকবে। দাদ জবর। আবার বলেন, সবাই বলেন সুন্দর করে একসাথে। এবার খেয়াল করে নিচের লাইন তোয়া জবর ত। এখন যদি আমরা তা বলি হবে? অশুদ্ধ হবে। তোয়া জবর, দেখেন আকার দেওয়ার পরে কি হলো? তা। তোয়া জবর কি তা হবে? তা হবে? তোয়া জবর। আবার বলেন, সবাই বলেন সুন্দর করে, আরো সুন্দর। জোয়া জবর জ। কিন্তু এখন যদি আমরা বলি জোয়া জবর জা, হবে? আকার উচ্চারিত হবে? কয় হরফে আকার নাই? জোয়া জবর জ। যা বলা যাবে? গইন জবর গ। আবার বলেন, সবাই বলেন সুন্দর করে। এখন যদি আমরা বলি গা, হবে? যদি আমরা বলি গইন জবর গা, হবে? গইন জবর, সবাইকে বুঝতেছেন? গইন জবর গ। আবার বলেন, সবাই বলেন কফ জবর ক। আবার বলেন সুন্দর করে। এখন যদি বলি আমরা কফ জবর কা, সঠিক হবে? কফ জবর। আবার বলেন কফ জবর। কয় হরফে আকার নাই? চিন্তার কোনো কারণ নাই। কুরআন শুদ্ধ হবে ভাই। তাহলে কিয়ামত পর্যন্ত এই 8 হরফে আকার দেওয়া যাবে? আকার ছাড়া পড়িতে হবে। আমরা কি শিখলাম? জবর আকার উচ্চারিত হয়, কিন্তু এই 8 হরফে আকার দেওয়ার পরেও আকার উচ্চারণ করা যাবে না। কিন্তু বাকি যে 21 হরফ,
ওই 21 হরফ আল্লাহ যদি বাঁচা রাখে, আমরা কালকা শিখবো, ওই 21 হরফে আকার হবে। এই 8 হরফ কি আকার হবে? যদি আমরা আকার দেই তাহলে কি হবে? খা। খা কি সঠিক? খ জবর খ, কিন্তু খা বলা যাবে? খ জবর খ, খ খ খ। আবার বলেন, সবাই বলেন জুড়ে জুড়ে, হাত জাগাইয়া। নাম কি তোমার? নাম। और নাম? নাম কি? র জবর র, কি হয়? আবার বলেন জুড়ে জুড়ে, দেখতে সুন্দর, পড়তে মজা। নাম কি? আবার বলেন সুন্দর করে। স জবর স, খেয়াল করছেন? আকার হবে স স। আবার বলেন সুন্দর করে, জুড়ে জুড়ে। নাম কি তোমার? নাম। দ জবর দ, খেয়াল করছেন? দ দ। আবার বলেন জুড়ে জুড়ে। নাম কি? আবার বলেন ত জবর ত, খেয়াল করছেন? ত ত। আবার বলেন জুড়ে জুড়ে, সুন্দর করে, একসাথে। জ জবর জ, কি হয়? জ জ। আবার বলেন সুন্দর করে। নাম কি? পড়তে মজা, দেখতে সুন্দর। গইন জবর গ, কি হয়? আবার বলেন, সবাই বলেন হরফ চিরে 20 দিনে কুরআন শিখব, সবাই আমরা কুরআন পড়ব। নাম কি? কফ জবর ক, খেয়াল করছেন? ক ক। আবার বলেন হাত জাগাইয়া, সুন্দর করে। নাম কি তোমার? নাম। ওর নাম? নাম কি? মাশাআল্লাহ, সবাই পাস। তাহলে আপনারা কি বুঝলেন? 29 হরফের মধ্যে 8 হরফে আকার দেওয়ার পরেও আকার উচ্চারণ করা যাবে? 21 হরফে আকার হবে, যা আমরা কালকে শিখবো। এই 8 হরফ ভালো করে মুখস্থ হয়েছে আপনাদের?